হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেরই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রশ্নটা হলো অনেকটা এরকম যে লাইফ পার্টনার চিট করছে কিনা বুঝবো কিভাবে। এই মুহূর্তে যদি তুমি আমাকে ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো, তাহলে যাও ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর নোটিফিকেশন বেল অন করতে ভুলো না, আর লাইক করতে ভুলো না। তোমাদের লাইক খুব জরুরি, কারণ ভিডিও বানাচ্ছি তোমাদেরই জন্য। এবং তার পাশাপাশি যেটা বলার, যে লাইফ পার্টনার চিট করছে কিনা বুঝবো কী করে। তো ক্ষেত্রে অনেক কিছুই বলা যায় বেসিক্যালি, কিন্তু সবথেকে আগে আমি যে কথাটা বলবো, যেহেতু প্রশ্নটা আমাকে করেছে একজন, তো সে আমার একজন লিসেনার, সে আমার একজন ফলোয়ার, সে আমার ফ্যামিলির একজন মেম্বারই আমি ধরে নিলাম। তো একটা কথা আছে, আমাদের অন্যের দোষ ধরার আগে নিজের দোষ দেখো, সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কথা। তো যে আমার কোয়েশ্চেনটা পাঠিয়েছে বা যাদের এই প্রশ্নটা রয়েছে, তাদের প্রত্যেককে আমি একটা প্রশ্ন সবার আগে করতে চাই যে ব্যাপারটা এমন নয় তো যে তোমার মধ্যে সন্দেহবাতিক আছে। এমনও তো হতে পারে তুমি সন্দেহবাতিক, এমনও তো হতে পারে তুমি সবসময় সন্দেহ করো সবাইকে। সন্দেহ ব্যাপারটা কোথা থেকে গ্রো আপ করে, ব্যাপারটা বুঝতে হবে। সন্দেহ ব্যাপারটা গ্রো করে যখন একজন মানুষ মারাত্মকভাবে শুধু নিজেকে নিয়ে ভাবে, নিজের ভালো লাগাগুলোকে নিয়ে ভাবে। মানে ধরে নাও তুমি সবসময় নিজের ভালো লাগাগুলোকে নিয়ে ভাবছো, এবং ঠিক যেই মুহূর্তে আমি এমন কিছু কাজ করছি যেটা তোমার পছন্দ নয়, ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে একটা মন কি আগ যেটাকে বলে আর কি, ওটা জ্বলে উঠছে এবং তুমি আমাকে অপছন্দ করতে শুরু করছো। তারপর তোমার কন্টিনিউয়াসলি মাথার মধ্যে এটা ঘুরতে থাকছে যে ওকে, এরপর ও নিশ্চয়ই এমন কিছু করতে পারে যেটা আমার পছন্দ নয়, ও এমন কিছু করতে পারে যেটা আনএথিক্যাল, এমন কিছু করতে পারে যেটা আমার কোনোভাবেই ভালো লাগবে না। এবং সেখান থেকে তোমার মধ্যে সন্দেহ গ্রো করছে, যে বারবার তোমার মনে হচ্ছে যে ও এমন কিছু করতে পারে যেটা আমার পছন্দ না। মেক শিওর দ্যাট তুমি কি সন্দেহবাতিক। তুমি যদি সন্দেহবাতিক না হও, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তুমি যদি সন্দেহবাতিক হও, নিজেকে প্রশ্ন করো যে তুমি তোমার লাইফ পার্টনারকে বলো বা আশেপাশের প্রত্যেককে বলো, কথায় কথায় কি সন্দেহ করছো? জিজ্ঞাসা করো নিজেকে। যদি উত্তরটা হয় যে হ্যাঁ আমি সন্দেহ করছি, আমি সন্দেহবাতিক, আমার সবসময় ইনসিকিউরিটি আছে নিজের মধ্যে, তাহলে মেক শিওর দ্যাট তোমাকে সবার আগে নিজের পুরো ভাবনা চিন্তা, পুরো এই প্যাটার্নটাকে বদলাতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি কোনোরকমভাবে এই কোয়েশ্চেনটার আনসার পাবে না। আমার কাছে কেন, তুমি পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো জ্ঞানী গুণী ব্যক্তি, যে কোনো ফিলোসফার, যার কাছে চলে যাও না কেন, কোনোদিনও কোনো উত্তর পাবে না, বিকজ প্রবলেমটা তোমার এখানে রয়েছে। এবার সেকেন্ড যদি আমরা দেখি, যে ধরে নিলাম লাইফ পার্টনার চিট করছে, ধরে নিলাম যে আমার সাথে যে রয়েছে সেই মানুষটা আমাকে চিট করছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি অ্যারাইজ করে কোথা থেকে? এই প্রবলেমটা অ্যারাইজ করে, আমি ঢুকবো, গভীরে যাচ্ছি, তার আগে আমি কয়েকটা বিষয় বলছি, ভেবে দেখবে ব্যাপারটা কিন্তু খুব লজিক্যাল। আমি ইলজিক্যাল কথা বলছি না, আমি ফাউতে কথা বলি না। এখনকার জেনারেশনে আমাদের সব থেকে বড় সমস্যাটা কি জানো? আমরা কোনো একটা মানুষের, প্রাথমিকভাবে আমরা মানুষটাকে দেখে, যে কোনো মানুষের সাথে তুমি মিশছো, প্রথম 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর, তুমি মানুষটার খালি সুগন্ধটা দেখতে পাবে। সুগন্ধটা, কি সুন্দর, কি সুন্দর বডি স্প্রে মেখে এসছো তুমি। মানে ধরো একজনের সাথে ডেটে গেছো, সে গায়ে বডি স্প্রে মেখে এসছে, দারুণ লাগছে তার সাথে ডেট করতে। 2 মাস, 3 মাস, 5 মাসের বেলায় যখন সেই মানুষটা দেখলো যে আরে এ তো নর্মাল, এর সাথে তো আমি হামেশাই ডেট করছি, তখন সে একদিন বডি স্প্রেটা মাখতে ভুলে গেল, এবং তুমি সেদিন তার গায়ের দুর্গন্ধ, বগলের দুর্গন্ধ, একদম পচা গন্ধ তুমি একদম তোমার মানে নাকে আসলো। সেদিন প্রশ্নটা হচ্ছে, তুমি কি তার ওই বগলের দুর্গন্ধটা কি নিতে পারছো নিজের মধ্যে? দ্য মেন কোয়েশ্চেন ইজ দ্যাট। তুমি যদি তার ওই বগলের দুর্গন্ধটাকে নিজের মধ্যে নিতে পারো, তার গায়ের ওই ঘামে পচা গন্ধটাকে যদি তুমি নিজের মধ্যে নিতে পারো, তাহলে মেক শিওর দ্যাট যে এ তোমার লাইফ পার্টনার হতে পারে। তোমার যদি মনে হয় যে না, আমি যেভাবে হোক এই গন্ধ নিয়েও টিকে যাবো, কারণ এর তো একটা বডি স্প্রেও আছে, সুগন্ধ আছে, এর অনেক ভালো দিকও আছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একজন মানুষের শুধুমাত্র ভালো দিকটা দেখে তুমি তার সাথে রিলেশনশিপে এগিয়ে যাও। প্রবলেমটা বুঝতে পারছো? আই থিঙ্ক তুমি ধরতে পেরেছো। তুমি একজন মানুষের ভালো দিকটা ধরে রিলেশনশিপে এগিয়ে চলে যাও, কিছু দূর যাওয়ার পর দেখো এই বাবা গায়ে তো গন্ধ, এ বাবা এর তো এইগুলো খারাপ, এ তো এটা খারাপ, এ কথায় কথায় রেগে যায়, এ খুব ডিপ্রেসড হয়ে যায়, এ খুব সন্দেহ করে। যখন তার খারাপ দিকগুলোকে তুমি দেখতে শুরু করছো, তখন তোমার মনে হচ্ছে যে যে বাবা এ তো রিলেশনশিপে চলে গেলে এবার কাটাতেও পারছি না। মানে ফাটা বাসের মাঝখানে ঢুকে যাওয়ার মতো আর কি।
এটা বেসিক জায়গা। যারা এখনো রিলেশনশিপে যাওনি, যারা এখনো হ্যাপিলি সিঙ্গেল আছো, তাদের জন্য এটা একটা দারুণ টিপস। কিন্তু যারা চলে গেছো, দেখো চিট করা একটা চয়েস, চিট করা কোনো অপশন নয়, চিট করা একটা চয়েস। তোমাকে কেউ চিট করছে, তার কাছে এটা অপশন হতে পারে না। আমি তোমাকে চিট করছি, ধরো আমার কাছে এটা অপশন নয়। আমি যদি তোমাকে একটা ভুলভাল জিনিস এখন বোঝাই, আমি তো একজন ইনফ্লুয়েন্সার, আমি তো একজন মোটিভেশনাল স্পিকার, হ্যাঁ, আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি যদি তোমাকে এখন একটা ভুল বার্তা দিই, ভুল কথা বোঝাই, এটা আমার অপশন নয়, এটা আমার চয়েস যে আমি আমার অডিয়েন্সকে আমি একটা ভুল জিনিস শেখাবো। আমি তোমাকে এখন যদি খিস্তি শেখাই, নতুন নতুন বাংলা খিস্তি শিখুন, বাংলা চটি বই, এটা আমার কাছে চয়েস নয়, এটা আমার কাছে এটা আমার কাছে অপশন নয়, সরি, এটা আমার কাছে অপশন নয়, এটা আমার কাছে চয়েস। আমি ওই চয়েসটাকে চয়েস করছি না, যে না আমি এমন কিছু আমার অডিয়েন্সকে দেবো যেটা আমার অডিয়েন্স বলবে যে না, এর ভিডিও আমি 10 মিনিট কেন, এর ভিডিও দিয়ে আমি 15 মিনিটও দেখে আমি লাইফে কিছু শিখতে পারবো, আমি নিজেকে বুঝতে পারবো। চিট করার ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম। যে মানুষটা তোমাকে চিট করছে ওটা তার চয়েস, অলওয়েজ মাইন্ড ইট। সে জেনে বুঝে চিট করছে তোমাকে। তোমার কোনো একটা জিনিস পছন্দ না, তাই জন্য সে তোমাকে চিট করছে। তার অন্য কাউকে ভালো লেগে গেছে, তাই জন্য সে তোমাকে চিট করছে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে কিছু হলেই তোমার সাথে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ঝামেলা হলো, তোমার চ্যাট লিস্টের টপে যে মেয়েটি রয়েছে বা ছেলেটি রয়েছে তাকে মেসেজ করে দিলে হাই, উল্টো দিক থেকে সেও মেসেজ করলো হাই। এত অপশানস চারিদিকে, তো প্রবলেমটা এখান থেকে শুরু হয়। তো এবার কেউ যদি তোমাকে চিট করে, তুমি কী করবে? কী করার আছে তোমার? তুমি কি তার গলায় ঝুলে পড়ে বলবে আমাকে চিট করো না, নাকি তুমি থানায় গিয়ে ডায়েরি করবে? কি করবে? থানা থেকে এক লাথি মেরে বের করে দেবে। কিছু করার নেই। যে মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে সে এমন কিছু করছে যেটা তোমার পছন্দ না, সে হয়তো তোমাকে চিট করছে, তার কোনো কার্যকলাপ তোমার ভালো লাগছে না, সম্পর্কটা টক্সিসিটিতে ভরে গেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তাকে একটা ডিরেক্ট প্রশ্ন করো। দেখো সিম্পল, আমার একটা উত্তর দাও, তুমি কি আমাকে চিট করছো? তুমি কি আমাকে ভালোবাসো? দেখো ঘুরিয়ে ফিরিয়ে এসব হয় না, ঠিক আছে? ঘুরিয়ে ফিরিয়ে হয় না। সত্যি কথা কখনো সাদা কালো একসাথে হয় না, হয় সাদা নয় কালো, ওই কাঁচা পাকা হয় না। তো ডিরেক্ট গিয়ে জিজ্ঞাসা করো। তোমরা বেশিরভাগই এই ভুলটা করো, একটা দোটানার মধ্যে মাঝখানে পড়ে গিয়ে এবার দেবদাস হয়ে বসে আছো। বিকেলবেলা হলে মদের বোতল মুখে নিয়ে বেরিয়ে যাচ্ছ, মুখের মধ্যে বোতলটা এরকম লাগানোই থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? যাও গিয়ে ডিরেক্ট কোয়েশ্চেন করো যে তুমি কি আমাকে চিট করছো, তুমি কি এমন কিছু করছো যেটা আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করছে। ডিরেক্ট কোয়েশ্চেন করো, কারণ ডিরেক্ট কোয়েশ্চেনে কোনো ধরনের প্রবলেম নেই। এবং তাকে এটা বলে দাও যে দেখো আমার মনে হচ্ছে এরকম, আমি ভুলও হতে পারি, কিন্তু তাও আমি তোমাকে আস্ক করছি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে রেকটিফাই করে নেওয়ার জন্য, যে আমি নিজেকে ভুল ভাবছি তোমাকে নিয়ে। করো, আস্ক করো। সম্পর্কে ট্রান্সপারেন্সি বাড়বে, সম্পর্কে ট্রান্সপারেন্সি যখন বাড়বে তখনই তুমি আনসার পেয়ে যাবে। এবং সে যদি তখনও মিথ্যে কথা বলে তোমাকে যে না আমি তো করছি না, তবে একটা কথা আছে, তুমি মুখে কি বলছো সেটা ম্যাটার করে না, তোমার অ্যাকশনস কি প্রুভ করছে সেটা সব থেকে বেশি ম্যাটার করে। বুঝতে পারছি? যদি সে তখনও তোমায় মিথ্যে কথা বলে না, ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে তার অ্যাকশনস দেখে যে সে তোমাকে চিট করছে কি করছে না। আর কোনো মানুষ তোমাকে চিট করে বেশি দিন তোমার সাথে থাকতে পারবে না, কারণ চিট করার পর এক সময় তাকে কোনো একটা সিদ্ধান্তে আসতেই হবে। তোমাকে যেমন একটা সিদ্ধান্তে আসতে হবে জীবনে, তাকেও একটা সিদ্ধান্তে আসতে হবে জীবনে। বুঝতে পারছি? ফ্যাক্টরটা এটাই। ডিরেক্ট জিজ্ঞাসা করো, সম্পর্ককে টক্সিক করো না। হতে পারে সে তোমায় চিট করছে, হতে পারে তার তোমাকে পছন্দ না, ঠিক আছে, ইটস ওকে।